আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? তো বের হয়েছি আমি আর আপনাদের ভাইয়া মিষ্টির দোকানে যাব মিষ্টি কেনার জন্য। তো ভুলে আপনাদের ভাইয়া হেলমেটটা বাসায় রেখে এসেছে, এই জন্য চিপা চাপার রাস্তা দিয়ে এখন বের হচ্ছি। মেন রোডে যখন উঠবো তখন কিন্তু বাইকটা রেখে যেতে হবে, যেহেতু হেলমেট নেই আর হেলমেট ছাড়া বাইক চালানো কিন্তু অপরাধ, তা তো সবাই জানে। তো চলে এসেছি মিষ্টির দোকানে, এখন বাইকটা এখানে রেখে তারপরে আমরা মিষ্টির দোকানে যাব। তো মিষ্টির দোকানে যাচ্ছি। তো মিষ্টির দোকানে গিয়ে দেখলাম অনেক রকমের মিষ্টি, আর মিষ্টি তো আমার সবচেয়ে প্রিয় খাবার। মিষ্টি দেখলে আমি লোভ সামলাতে পারি না, তো ইচ্ছা করছিল যেন সবগুলো মিষ্টি একাই খেয়ে ফেলি। তো সেটা তো আর সম্ভব না, শুধু চেয়ে চেয়ে দেখেছি আর কিছু মিষ্টি কিনে নিয়ে এসেছি, যেহেতু আজকে মেয়ের বাসার দাওয়াত ছিল। তো এই জন্য কালোজাম আর রসগোল্লা কিনেছি। আজকেই প্রথম এই দোকান থেকে মিষ্টি কিনতে এসেছি। সব সময় কিন্তু আমরা অন্য দোকান থেকে মিষ্টি কিনি। তো বোনের ছেলে বলল যে এই দোকান দিয়ে মিষ্টি দেখেন কি রকম হয়, এই জন্যই কিন্তু কিনতে এসেছি। তো দেখলাম ভালোই মনে হলো, তাই কিনে নিলাম। এখন চলে যাচ্ছি বাসায়, কারণ দুপুর আমাদের দাওয়াত ছিল। তো আসার সময় আবার একটা স্প্রাইটও কিনে নিয়ে এসেছি। এই তো মেয়ের বাসায় চলে এসেছি। তো দুপুরে খাবারে আমাদের জন্য কি কি আয়োজন ছিল সাদা পোলাও, লাল শাক ভাজি, নদীর পাঙ্গাস মাছ ভুনা, তারপরে সালাদ ছিল, গরুর মাংস, সাথে কিন্তু আরেকটা স্পেশাল খাবার ছিল চালের রুটি। কিন্তু ভুলবশত ক্যামেরায় আমি চালের রুটিটা আসেনি, তো খুবই খারাপ লাগছিল পরে যখন ভিডিওটি দেখলাম। তো এই ছিল দুপুরের খাবারের মেনু। প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক মজা হয়েছিল রান্নাগুলো, বিশেষ করে গরুর মাংসটা এত মজা হয়েছে যা বলে বুঝাতে পারবো না। আমার কাছে কিন্তু দাওয়াত খেতে এবং খাওয়াতে দুটোই কিন্তু ভালো লাগে। আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে কোনটা ভালো লাগে আশা করি জানাতে ভুলবেন না। তো এখন আপনাদের ভাইয়াকে আমি একটু প্লেটে সাজিয়ে দিচ্ছি, আর তখন কিন্তু রুটিটা এসেছে। তো চালের রুটি আর গরুর মাংস কিন্তু খেতে দারুণ লাগে। বড় মতো আবার একটা অনুরোধ করে নিই, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি। তো বিকালে আবার ক্ষীরের পাটিসাপটা বানিয়েছে। তো পাটিসাপটা গুলা অনেক মজা হয়েছিল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।